মায়ের দিব্যি খেয়ে বলছে এরকম হয়ে যাবে, আমি আগে জানলে একে দিয়ে সোমপাপড়ি বানাতামই না। কদিন ধরে দেখছি আমাদের ঘরের সামনে দুটো সাপ একই জায়গায় প্রত্যেকদিন রোদ পোহাতে আসে। কচি বলে যে ওটা আমাদের ফ্যান সাবস্ক্রাইবার মনে হয়। আমরা কি শালা ইঁদুর ধরা ভিডিও বানাই নাকি সাপেরাও আমাদের ফ্যান সাবস্ক্রাইবার? যাই হোক, আজকে একটা নতুন আয়না কেনার খুশিতে সকাল সকাল কচিদের বাড়ি গিয়ে পড়লাম একটা নতুন আইটেম সোমপাপড়ি বানাবো বলে। কচি উনুন জ্বালাবে বলে ভালো কাঠ খুঁজে পাচ্ছিল না, লাস্টে আমি কি একটা ভালো কাঠ খুঁজে দিলাম। এর থেকে বোঝা যায় শুকনো কাঠ খোঁজা খুব কঠিন একটা কাজ। হাওয়া এসে উনুনটা যাতে না নিভে যায় সেই জন্য আমি পিঠ দিয়ে হাওয়া কাট করে বসেছিলাম। কচি কোন ইউটিউব চ্যানেলে দেখে দেখে সোমপাপড়ি বানাচ্ছিল আমি জানি না, কিন্তু সবকিছু মেপে মেপে দিচ্ছিল। কড়াটা নাড়তে একটু আমি গেছিলাম, কি জানি কেন ভালো মানুষের সাথে ভগবান এমনি করে। বেসনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঘরে গেছিলাম একটা লেবু আনতে। চিনির পাকটা বানাবো, কচির বউ থেকে উনুনে ভাত চাপিয়ে দিয়েছে। বসে থাকো এবার যতক্ষণ না ভাত হয়। কচির মা মনে হয় কাঠ পুড়িয়েছি বলে মনে মনে গালাগালি দিচ্ছিল, নইলে আমাদের চিনির পাক কোনোদিন পুড়ে যায় না। একটা কলা পাতা কেটেছিলাম চিনির পাকটা ঢালবো বলে, বেশি দেরি করলে আবার শালা চিনির পাকটা জমে যাবে, তাই জন্য কলা পাতাটাকে জামা খুলে পুষতে হলো। আমি তরল পদার্থটাকে নিয়ে টানাটানি করছিলাম, কচি বলতে আমাকে দে, আমি ভালো পারি। কচি কাণ্ড দেখে উল্টো পাল্টা হবে টেনে আমার সোমপাপড়ি খাওয়া স্বপ্নটাকে লালের মতন করে দিয়ে দোষ চাপালো হাওয়ার উপর। এতক্ষণ কাঠ পুড়িয়ে কি বানিয়েছি কচির মা